ভিউয়ার্স, বালিবাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে কিউব ডেস্ক স্ট্যান্ড। অর্থাৎ এই ডেস্ক স্ট্যান্ডটার মাধ্যমে আমরা কলম, রবার ইচ্ছা মতন সব রাখতে পারবো। এছাড়া আমরা এটার মাধ্যমে আমরা ঘড়িও দেখতে পারবো এবং টেম্পারেচারও দেখতে পারবো। তো চলুন বন্ধুরা, এটাকে কীভাবে ব্যবহার করতে হয় আনবক্সিং করে এখন দেখি। তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটন ক্লিক অল সিলেক্ট করে রাখুন, যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, সাথে সাথে আপনারা তার নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো চলুন এটা আনবক্সিং করি। এটা ওপেন করলাম। আমরা দেখতে পাচ্ছি কিউব ডেস্কের মধ্যে একটি ম্যানুয়াল রয়েছে, আর হচ্ছে কিউব ডেস্ক। এর মধ্যে আমরা কী করতে পারবো, আমরা সব কিছু পেন্সিল, রবার, যে কোনো জিনিস আমরা এখানে রাখতে পারবো। খুব সুন্দর একটা ডেস্ক। কলম, পেন্সিল, রবার, তুলি, ব্রাশ, এমনকি আপনারা আপনাদের প্রসাধনী সামগ্রীর মধ্যে রাখতে পারবেন। আপনাদের ড্রেসিং টেবিলের সামনে এটা রাখতে পারবেন। সাথে আপনার টাইম, টেম্পারেচার সবই দেখতে পারবেন। তো চলুন এখন আমরা টাইম, টেম্পারেচার কীভাবে সেট করবো সেটা আপনারা দেখে নিই। তার পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাটারি চেম্বার। এই খাপটা খোলার পরে আমরা দেখতে পাচ্ছি দুটি পেন্সিল ডবল এ ব্যাটারি এখানে লাগানোর একটা অপশন। এখন আমরা এখানে দুটি পেন্সিল ব্যাটারি লাগাবো। নেগেটিভ প্রান্তটা স্প্রিংয়ের দিকে, পজিটিভ প্রান্তটা যেদিকে স্প্রিং নেই সেদিকে লাগাবো। এটা হচ্ছে নেগেটিভ, এটা হলো পজিটিভ। এটি দুটি ব্যাটারি লাগবে, দুটি ব্যাটারি ফিক্স সেম। নেগেটিভ প্রান্তটা আমরা এখানে লাগাবো। লাগানোর পরে আমি আমার হাফটা লাগিয়ে দিলাম। লাগানোর সাথে সাথে আমার অ্যালার্ম বেজে উঠল। এখন ভিউয়ার্স, আমরা এখন জিনিসটা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিফল্ট অবস্থায় রয়েছে। এখন আমি এটাকে চেঞ্জ করব। মোড, এটা হচ্ছে মোড। এটা আপ ডাউন দিয়ে আমি টাইম আগে পিছিয়ে করতে পারবো। সেট দিয়ে আমি ফাংশনগুলো একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে যেতে পারবো। আরেকটা রয়েছে এই অবস্থায় আমার এখানে দেখা যাচ্ছে আমার 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি যদি এটা ফারেনহাইটে কনভার্ট করতে চাই, তাহলে ফারেনহাইটে দেখবো। জাস্ট এই বাটন প্রেস করবো, ফারেনহাইটে চলে আসলো 83.6 ডিগ্রি ফারেনহাইট। আবার সেন্টিগ্রেডে যেতে চাইলে আমি এটা দিয়ে সেন্টিগ্রেডে চলে যেতে পারবো। এবার আসুন আমরা ঘড়িটা কীভাবে সেট করব। প্রথমে আমরা মোডে প্রেস করব। মোডে প্রেস করলে আমার দেখা যাচ্ছে 24 আওয়ার্স। আমি 24 আওয়ার্স চাই না, 24 আওয়ার, অর্থাৎ আমার 12টার পরে 13টা, 14টা, 15টা এইভাবে আসবে। যদি এইভাবে না চাই, যদি 12টার পরে PM AM যদি আসতে চায়, তাহলে এই 12 আওয়ার্স থাকবে। নতুবা আমি এটাকে আপ দিয়ে 24 আওয়ার্স দিয়ে দেবো। কিন্তু আমি চাচ্ছি 12 আওয়ার্স, 12 আওয়ার্সে থাকবে। 12 আওয়ার্সে থাকার পরে এবার আমি কী করব, সেট মেনুতে আবার প্রেস করবো, ফাংশন চেঞ্জ করবো। আমি তো আমার 24 আওয়ার্স হয়ে গেল। এখন আমি এখানে যাওয়ার পরে এখন আমার সময়, তো সময়টা আমি চেঞ্জ করি। AM আছে, আমি চাচ্ছি AM এ থাকুক। আমি এবার আপ দিয়ে আমি এটাকে ধরেন 10টা। এখন আমি মিনিটে আবার ফাংশনটা চেঞ্জ করে দেবো। মিনিট অপশনে যে আমি এটা হলো 25 দেবো। চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিক এটা বাড়তে থাকবে সময়। আবার চাপ দিয়ে এটা ধরে রাখলে সেটা পিছন দিকে আসতে থাকবে, উল্টা দিকে আসতে থাকবে। তো আমি 9 রাখলাম। 9 রাখার পরে আবার আমি ফাংশন চেঞ্জ করে আসবো। ফাংশন চেঞ্জ করার পরে আমার কত সাল, 2009, আমি 2024 করবো। তা বাটন চাপ দিয়ে ধরে রাখলাম 21, 22, 23, 24। এখন আমি মান্থে আসবো। আবার সেট ফাংশন বাটনে ক্লিক করলাম। সেট ফাংশন বাটনে এখানে 1 মাস মানে জানুয়ারি সেট করব। এখন এটাকে 1, 2, আমি এটা 11 করে দিব। 9, 10, 11 এবং তারিখটা আমার আমি 11 করলাম। এখন তারিখে আবার যখন আসবো সেট করবো ফাংশন, এখানে আমি মনে করেন যে আমার যেটা দরকার তারিখ সেটা আমি নিয়ে আসবো। যেমন আমি এটা 23 তারিখ দিব। 21, 22, 23 তারিখ হয়ে গেল। আমার এটা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি আবার মোড চেঞ্জ করে দিব। মোড চেঞ্জ করার পরে আমার এখন দেখুন চলে আসলো কয়টা বাজে। এখন আমার 10টা 12। আর এখানে আমার দেখা যাচ্ছে 11, আমার এটা হচ্ছে মাস, 11 মাস। আর হচ্ছে 23শে সেপ্টেম্বর, স্যাটারডে, 23 তারিখ স্যাটারডে মানে শনিবার। আর আমার এখানে আছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে আমি এটাকে এভাবে আমি আমার ডেস্কে বা আমি আমার যে কোনো ইয়েতে আমি এটাকে সাজিয়ে রাখতে পারবো। আমার ডেস্ক বলেন বা আমার ড্রেসিং টেবিল, যে কোনো জায়গায় আমি এটাকে সাজিয়ে রাখতে পারবো। খুব সুন্দর একটি কি বক্স।
এখন এই কিউ বক্সটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এখনই কল করুন, আপনাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে। আর ভিউয়ার্স, আরেকটা ব্যাপার, আমাদের যখন অর্ডার করবেন ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে এই প্রোডাক্টটি নিয়ে হাজির হবে, ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন। আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি অবশ্যই চেক করে নেবেন, কেননা ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।